আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে পদুমপুর ও গড় ধরমপুরের নিকট গুরুকুল আশ্রমের বাৎসরিক অনুষ্ঠানের ছবি। দেখতে থাকুন সেই ব্রেকিং নিউজ একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই বাৎসরিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে এক উৎসবের মেজাজ তৈরি হয়। এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে একদিকে যেমন হোমযাগ যজ্ঞ হয়, অন্যদিকে তেমনি নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয় এবং এই নরনারায়ণ সেবায় প্রসাদ গ্রহণের জন্য এলাকার মানুষের ঢল নেমে যায়। দেখুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে পদ্মুম্নপুর গ্রাম রয়েছে, গড় ধরমপুর গ্রাম রয়েছে। এই পদ্মুম্নপুর এবং গড় ধরমপুর এই গ্রামের পাশে এই জঙ্গল লাগোয়া একটি অত্যন্ত মনোরম পরিবেশে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে গুরুকুল আশ্রম। আজ এই গুরুকুল আশ্রমে চলছে বাৎসরিক অনুষ্ঠান এবং সেই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে কিন্তু এখানে চলছে যজ্ঞ এবং এই যজ্ঞ যেটা এবং এখানে নরনারায়ণ সেবা হবে এবং এই যজ্ঞ যে চলছে এটা কিন্তু বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে কিন্তু বিরলতম ঘটনা। কিন্তু এই ধরনের যজ্ঞের কাজ কিন্তু বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষ কিন্তু আগে কখনো দেখেনি। এই পার্শ্ববর্তী বিভিন্ন যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের মানুষ কিন্তু এখানে আসতে শুরু করেছে, অর্থাৎ এখানে এই গুরুকুল আশ্রমে যে নরনারায়ণ সেবায় এই প্রসাদ গ্রহণের জন্য কিন্তু মানুষের ঢল নেমে গেছে। তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই ছবি, ভক্তদের ভিড় দেখতে থাকুন, মানুষের ভিড় দেখতে থাকুন এবং আমি এরপর কিন্তু চলে যাওয়ার চেষ্টা করব এই গুরুকুল যে আশ্রম প্রতিষ্ঠা হয়েছে তার ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নরনারায়ণ সেবা উপলক্ষে কিন্তু মানুষের ঢল নেমে গেছে। সেই মানুষের যে ভিড়, অর্থাৎ এই ভক্তদের যে ভিড়, সেই ভক্তদের ভিড়টা আমি একটু দেখানোর চেষ্টা করছি। তারপর আমি কিন্তু এই প্রবেশ করব গুরুকুল আশ্রমে, যেখানে যাগযজ্ঞ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এক সুন্দর মনোরম পরিবেশ কিন্তু এই শাল জঙ্গল লাগোয়া যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে পদ্মুম্নপুর গ্রাম রয়েছে এবং গড় ধরমপুর গ্রাম রয়েছে, যে এলাকাটি ছিল এই বিষ্ণুপুরের মল্ল রাজাদের দ্বিতীয় রাজধানী, সেই জায়গায় কিন্তু আজকে তৈরি হয়েছে কিন্তু গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা হয়েছে। আজ তার বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে যে যাগযজ্ঞের ছবি আপনারা দেখতে পাবেন এবং আপনারা দেখতে পাবেন নরনারায়ণ সেবার ছবি। আমি এখন এখানকার যে মানুষ যারা নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করবেন তাদের ভিড়টা আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই নরনারায়ণ সেবা নেওয়ার জন্য, প্রসাদ গ্রহণের জন্য কিন্তু হাজার হাজার মানুষের ভিড় কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুরুকুল আশ্রমে যে আজ এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে যে মানুষের ভিড় নরনারায়ণ সেবার জন্য, তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে পাচ্ছেন। দেখুন ভিড়টা আমি কিন্তু একটু দেখানোর চেষ্টা করেছি। এরপর আমি আশ্রমের ভিতরে যে নরনারায়ণ সেবা হচ্ছে সেই জায়গায় আমি একটু যাওয়ার চেষ্টা করব। এই যে দাদা, কি নাম আপনার? আমার নাম অরুণ সরকার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিষ্ণুপুরে। এই যে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে গুরুকুল আশ্রম,
এই গুরুকুল আশ্রমে আজকে কি চলছে? আজকে এই আশ্রমের ভিত প্রতিষ্ঠান হয়ে 1 বছর পূর্তি হিসাবে যজ্ঞ করা হচ্ছে এবং এখানকার মানুষদের উৎসাহ সহযোগিতা নিয়ে বাবাজি অর্থাৎ জয়দেব গিরি মহারাজ তিনি এখানে একটা নতুনভাবে মানুষকে জীবন চেতনা এবং চৈতন্য আনার যে স্বপ্ন নিয়ে এসছেন তারই একটা যোগ্য আজকে এখানে নরনারায়ণ সেবা হবে? নরনারায়ণ সেবা তো অবশ্যই হবে এবং এখানকার মানুষের যে উৎসাহ আছে তিনার প্রতি ভক্তি শ্রদ্ধা এবং আশ্রমের প্রতি একটা চেতনাবোধ সেটাতে যেভাবে মানুষ এসেছে এটার জন্য প্রত্যেক মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এই আশ্রমকে কেন্দ্র করে এখানকার মানুষের যাতে আরও মানবতা আধ্যাত্মিকতা বাড়ে এবং সনাতনী ধর্মের প্রতি বিশ্বাস রেখে আগামী দিনের পাথেয় হয়ে উঠুকে আশ্রম, এটা আমার ধারণা। এই যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় সনাতনীদের উপর দেখা যাচ্ছে যে আক্রমণ, ভয়ভীতি, আপনারা যে অনুষ্ঠান করছেন এখানে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? এখনো পর্যন্ত বাধার সম্মুখীন হতে হয়নি, কারণ এখানকার অঞ্চলে মানুষ ভালো, মানুষের মধ্যে একটা চেতনা অবশ্যই আছে, বিবেক চেতনা তো আছে, সেটাকে সুপ্ত অবস্থায় পড়ে আছে। আশা করি এই আশ্রমের মাধ্যমে জাগরিত হয়ে বিবেক জাগ্রত হয়ে কাজ করবে। এবং এই যে গুরুকুল আশ্রমকে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী? অবশ্যই, কারণ সনাতনী ধর্ম তো সর্বধর্মকে সহযোগিতা করে, কিন্তু আদি তো সনাতন, সেই সনাতনকে কেন্দ্র করে সর্বধর্ম সৃষ্টি হয়েছে। সেই সর্বধর্মকে নিয়ে চলার মতো গুরুকুল আশ্রম সনাতনের উপর ভিত স্থাপন করল। আজকে এই যে এত মানুষের ভিড় আপনি দেখতে পাচ্ছেন, কতটা ভালো লাগছে? খুব আনন্দ লাগছে। মানুষের মধ্যে যে একটা জাগরিত ভাব এসছে, আগামী দিনে এই জয়পুর ব্লকে এবং সারা বিষ্ণুপুর সাব ডিভিশনালকে একটা উপহার হিসাবে আমাদের বাবাজিকে পেয়ে উৎসাহ উঠবে। আপনারা শুনলেন, ধন্যবাদ। এবং আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড়, মানুষের ঢল নেমে গেছে নরনারায়ণ সেবার নেয়ার জন্য, প্রসাদ গ্রহণের জন্য। সেই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এই গুরুকুল আশ্রমের ভিতরে যেখানে হোম যাগযজ্ঞ চলছে সেখানে যাওয়ার আমি একটু চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এতই মানুষের ভিড় যে সেখানে প্রবেশ করা যাচ্ছে না, তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই লাইভ টেলিকাস্ট একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। মানুষের উৎসাহ আবেগ যথেষ্ট পরিমাণে রয়েছে, মানুষের ঢল নেমে গেছে কিন্তু এই নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করার জন্য। তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই লাইভ টেলিকাস্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার বহু মানুষ কিন্তু এই আশ্রমের আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করার জন্যে কিন্তু ভিড় জমিয়েছেন। অর্থাৎ বলা যায় কিন্তু এই গুরুকুল আশ্রমে ঢল নেমে গেছে। তারই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। পাশে রয়েছে কিন্তু সুন্দর যে বন রয়েছে, শাল গাছের যে জঙ্গল, যে জয়পুর জঙ্গল শুধু মানে বাঁকুড়া জেলা নয়, পশ্চিমবাংলা নয়, গোটা ভারত খ্যাত। সেই জঙ্গলের পাশেই কিন্তু তৈরি হচ্ছে গুরুকুল আশ্রম। এবং সেই গুরুকুল আশ্রমের আজ এই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে যে নরনারায়ণ সেবা, সেই নরনারায়ণ সেবায় অংশ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন অগণিত মানুষের ভিড়, হাজার হাজার মানুষের ভিড় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। তারই লাইভ টেলিকাস্ট সরাসরি দেখতে পাচ্ছেন। আমি এখন এই আশ্রমের ভিতরের দিকে চলে যাওয়ার একটু চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টে। আমি এখন কিন্তু এই আশ্রমের সামনে দাঁড়িয়ে আছি। এই আশ্রমের সামনে থেকে, অর্থাৎ এই যে গুরুকুল আশ্রম, দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে, এখানে কিন্তু পোস্টার দেওয়া আছে ওং গুরুকুল আশ্রম।
সেই গুরুকুল আশ্রমের সামনে থেকে আমি একটু আজকের এই যে নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করার জন্য যে মানুষের ভিড়, সেই ভিড় আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় কিন্তু এই গুরুকুল আশ্রমের সামনে। গুরুকুল আশ্রমের মধ্যে চলছে কিন্তু যাগযজ্ঞ চলছে, যেটা কিন্তু বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষের কাছে কিন্তু একটি বিরলতম ঘটনা, একটি নজিরবিহীন ঘটনা। এই ঘটনা কিন্তু বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষ এর আগে কিন্তু কখনোই দেখেনি। সেই লাইভ টেলিকাস্ট সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন এই আশ্রমের ভিতরে যেখানে চলছে এই যাগযজ্ঞের কাজ, সেই জায়গার একটু ভিডিও নেওয়ার আমি চেষ্টা করব। দেখতে পাচ্ছেন তারই ছবি সরাসরি।